অনেকেরই এটাই ধারণা যে আমার বিয়ে হয়ে গেছে মানেই আমি আমার পার্টনারের সাথে যা ইচ্ছা তাই করতে পারবো। পিরিয়ডসকেও আমাদের পিরিয়ডস বলতে শিখতে হবে। শরীর খারাপ বলেই আর চলবে না। সেটা কি আদৌ শরীর খারাপ? সেটা কি কোনো অসুখ? না তো। তাহলে যখন কোনো ঘটনা ঘটে তখন সব বিরোধী দলের একটাই দাবি থাকে, বর্তমান সরকারকে সরে যেতে হবে। এই নিয়ে যে আবার আমাকে একটা ভিডিও করতে হবে সেটা ভাবতেই পারিনি। চারিদিকে অনেক কিছুই হচ্ছে। একদিকে প্রতিবাদ, একদিকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, একদিকে সিবিআই, একদিকে পুলিশের তৎপরতা, সাধারণ মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ করা, সব ফুটবল ক্লাবদের সমর্থকদের এক হয়ে যাওয়া, ডাক্তারদেরও রাস্তায় নেমে প্রতিবাদ করা, সবই হচ্ছে। কিন্তু এর মধ্যেও বিভিন্ন জায়গায় ধর্ষণের মতন ঘটনাগুলো হয়েই চলেছে। সেগুলো কিন্তু থামছে না। আমি বা আমার টিম সবাই চাই যে বা যারা প্রকৃত দোষী তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে এবং এই বার্তাটাই পৌঁছে দিতে হবে যে নো মিন্স নো। প্রতিবাদ মিছিলে সামিল হতে গিয়ে অনেকেই বাড়ি ফিরে বলছেন যে তাদের মধ্যে কেউ কেউ কনুইয়ের গুঁতো খেয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে তাদের গায়ে ঢলে পড়েছে, তো কেউ বাসে উঠে এক অজানা মেয়ের জন্য টিকিট কেটে জিজ্ঞাসা করছে, মামুনি তুমি কোথায় থাকো, তোমায় ছেড়ে দিয়ে আসবো। আরও অনেক কিছু। হ্যাঁ, এগুলো সব প্রমাণ আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে সেগুলো এখানে দিতে চাইছি না, কারণ এগুলো কম বেশি প্রায় সবার সাথেই হয়েই থাকে। আর এই দেশে বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটেই চলেছে, যেখানে সাধারণ মানুষ একটাই প্রশ্ন করছে, এর শেষ কবে দেখতে পাবো? কবে একজন নারী এবং একজন পুরুষ স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে? কবে নিজেদের কর্মক্ষেত্রে মনে ভয় না নিয়ে কাজ করতে পারবে? সত্যি এই প্রশ্নের উত্তর হয়তো আমিও দিতে পারবো না, কারণ আমাদের দেশে প্রতিটা ঘটনা হওয়ার পরই ন্যায় বিচার পেতে পেতে বছরের পর বছর সময় লেগে যায়। আর না তো একটি ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরই সেগুলো আমরা ভুলেই যাই, সেগুলো নিয়ে আর ভাবাই হয় না। আমি আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে মোট 3টে ভিডিও করেছি, যেখানে প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের ঘটনাগুলো কেন হচ্ছে, দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম এই ঘটনাটার পুরো বিষয়টা, এবং তৃতীয় ভিডিওতে এটাই বলেছিলাম যে বর্তমান পরিস্থিতি কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব এই ঘটনাগুলো বন্ধ করতে গেলে সাধারণ মানুষ হিসাবে আমাদের কি কি করণীয়। প্রথম কথা, এটা বুঝতে হবে যে এই ধরনের ঘটনা কিন্তু একদিনেই ঘটে না। যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িয়ে যায় তারা দিনের পর দিন প্রশ্রয় পেতে পেতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছে যায় যে তারা বোঝেও না যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কারণ একটা মানুষ একদিনেই ধর্ষক হয় না। এক তো আমাদের সাথে আমাদের বাড়ির লোকের কথা কমে গেছে, হয় তারা বা আমরা নিজেরাই ফোন নিয়ে ব্যস্ত থাকি, আর নয়তো এই প্রজন্মের ওপর এতটাই মানসিক চাপ এসে পড়েছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। পড়াশুনো, ব্যক্তিগত জীবন, খেলার মাঠের অভাব, সামনাসামনি কথা বলা, যার জেরে একটা মানুষের মনে কি চিন্তাধারা জন্মাচ্ছে সেটা ঠিক না ভুল, উচিত কি অনুচিত সেই নিয়ে কোনো আলোচনাই হয় না। এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা স্কুল, কলেজ, কোচিং সেন্টার এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সাথে যত সোসাইটি আছে, সেখানে প্রত্যেক মাসে একদিন করে অন্তত সেক্স এডুকেশন নিয়ে সেমিনার এবং একদিন করে রাউন্ড টেবিলের মতন করে বসে কার মাথায় কী চিন্তা চলছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই নিয়ে আলোচনা করতে হবে। তার জন্য যদি টিম লাফালাফির সাহায্য লাগে তাহলে আমরা সেটা দিতেও প্রস্তুত রয়েছি, এবং এটা যেন সারা বছর ধরেই হয়। একদিন করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না, এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এটাতে যোগ দিতে হবে। এর সাথে সাথে আর একটা কথা জানিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে যদি কেউ নিজের কথা শেয়ার করতে চাও নিজের নাম প্রকাশ না করে, সেটা মানসিক বা শারীরিক স্বাস্থ্য নিয়ে হতে পারে, তাহলে জানিয়ে রাখি যে লাফালাফি ইতিমধ্যেই একটি গ্রুপ চালায় যেটার নাম শেয়ার ইয়োর থটস। এই গ্রুপটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এই গ্রুপে তোমরা চাইলে যোগ দিতে পারো, এবং সেখানে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মনস্তত্ত্ববিদ এবং তার সাথে সাথে নানা পেশার মানুষেরাও যুক্ত রয়েছে, তাই তোমরা যে কোনো বিষয় সেখানে সাহায্য চাইলে পেতে পারো। অনেকেরই এটাই ধারণা যে আমার বিয়ে হয়ে গেছে মানেই আমি আমার পার্টনারের সাথে
যা ইচ্ছা তাই করতে পারবো। তবে তোমাদের জানিয়ে রাখি, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। ম্যারিটাল রেপ অর্থাৎ বৈবাহিক ধর্ষণ, এটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই পড়ে এবং এটা আইনত অপরাধ। যতক্ষণ না তোমার পার্টনার তোমার সম্মতি জানাচ্ছে ততক্ষণ একটাই কথা প্রযোজ্য, নো মিন্স নো। এর বাইরে কোনো কিছু হতে পারে না। টিভি কিংবা অন্য কোথাও যখন কন্ডোমের বিজ্ঞাপন দেখায় তখন বাড়ির লোক সেটা পরিবর্তন না করে সেটা নিয়ে কথা বলা উচিত নিজের ছেলে মেয়েদের সাথে, যে সেটা কি, কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা উচিত, এই সব নিয়ে। এগুলোকে ট্যাবু হিসাবে দেখা বন্ধ করতে হবে। ঠিক তেমনি পিরিয়ডস নিয়ে। পিরিয়ডসকেও আমাদের পিরিয়ডস বলতে শিখতে হবে। শরীর খারাপ বলেই আর চলবে না। সেটা কি আদৌ শরীর খারাপ? সেটা কি কোনো অসুখ? না তো। তাহলে এই কথাটি আমার আগে অরিত্র দত্তমণি বেশ ভালোভাবেই বুঝিয়ে বলেছে এক মিডিয়া সাক্ষাৎকারে। আমি সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে রাখছি এই কমেন্ট সেকশনে, পারলে সেটাও দেখে নিও তোমরা। বন্ধুদের সাথে আলোচনা করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে। তুমি ইন্ট্রোভার্ট, বাড়ি থেকে বেরোতে ভালোবাসো না, এই আমার মতন। বাড়িতেই ডাকো বন্ধুদের, কথা বলো তাদের সাথে, গল্প করো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করো। যত কথা বলবে তত তোমার জ্ঞান বাড়বে, তাদেরও বাড়বে, এবং সাথে সাথে বুঝতে পারবে যে তাদের চিন্তাধারা কেমন। আবার সেইগুলো নিয়ে পরে বাড়ির লোকের সাথেই আলোচনা করো। বাড়ির লোককেও ফ্রিলি কথা বলতে হবে। একটা বয়সের ব্যবধান সবসময় থাকবে, সেটা আমরা সবাই জানি, কিন্তু একমাত্র আপনারাই পারবেন তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে। তাই জন্য আপনাদের উচিত 10 থেকে 15 মিনিট সিরিয়াল, সিনেমা, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থেকে একটু নিজের ছেলে মেয়েদের সাথে কথা বলার। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি একটা নিউজ আর্টিকেল পড়ছিলাম যেখানে একটি ছেলে 3 দিন না খেয়ে ধর্নায় বসে গেছিল। কেন? কারণ তার মা তাকে আইফোন কিনে দেয়নি বলে। ভাবো তোমরা একবার। আর সেই মা সবজি বিক্রেতা, কোনো রকমে সংসার চালান, তাকে বাধ্য করা হয় আইফোন কিনে দিতে। এইরকম অনেক মা বাবারাই আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে কম বয়সেই বাইক কিংবা অন্যান্য দামি জিনিস কিনে দিচ্ছেন। এটা কেন হবে? আপনারাই যদি এই রকমভাবে ওদের প্রশ্রয় দিতে থাকেন, তখন পরে গিয়েই ওরা তো যা ইচ্ছা তাই করে বেড়াবে, কারণ যখনই যেটা চাইছে তখনই সেটা পেয়ে যাচ্ছে। তাই এগুলো বন্ধ করতে হবে এবং আপনারাই পারবেন। তাদেরকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন, নয়তো তারা কোনো জিনিসেরই মর্ম বুঝতে পারবে না। জানি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তবে আরও কয়েকটা কথা বলার রয়েছে আমার। এই প্রজন্মের সবথেকে বড় সমস্যাটা কি জানো তো? স্মার্টফোন। হ্যাঁ, ঠিকই বলেছি। আজকালকার ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন রয়েছে ঠিকই, কিন্তু তারা কি আদতে স্মার্ট? এর উত্তর তোমরা নিজেরাই জানো। কোথায় কি হচ্ছে তারা জানে না, ঠিক ভুল বিচার করতে শিখছে না। স্মার্টফোন নিশ্চয়ই ব্যবহার করবে, কিন্তু একটা বয়সসীমা পেরিয়ে গেলে তারপরই করো। এখনকার দিনে আমি নিজে দেখেছি ক্লাস 3-4 বাচ্চাদের হাতে স্মার্টফোন কিংবা ট্যাব। কেন? যেই বয়সে মাঠে খেলতে যাওয়ার কথা সেই বয়সে বাড়িতে বসে ইউটিউব, ফেসবুক করছে তারা। কি কারণ? তার মানে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের চারিপাশ সুরক্ষিত নয়, তাই তোমরা বাড়িতেই বসে থাকো। কখনো মনে হয় না যে গোটা বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারলে তবেই আমাদের পরবর্তী প্রজন্ম খারাপের দিকে না গিয়ে ভালোর দিকে যাবে? আর এখন সব কিছুতেই রাজনীতি। রাজনীতি করা ভালো, ইউনিয়ন থাকা ভালো, তাতে কাজের পরিধি বাড়ে। কোনো সমস্যা হলে সেই কথাগুলো কোথাও গিয়ে জানানো যায়। কিন্তু এখন তো নোংরা রাজনীতি হয়ে গেছে। কেউ প্রতিবাদ করলে হয় তাকে হুমকি দেওয়া হয়, আর না তো ফটো ফ্রেম। যাই হোক, আর তাতে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, উল্টে বেড়েই চলেছে। তাই এগুলো বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? শিক্ষিত করে। একমাত্র রাস্তা হলো শিক্ষা। ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে। তারা যদি চাকরি করতে ব্যস্ত থাকে তাদের সময় হবে না কোনো ঝামেলাতে জড়ানোর।
আজকে চারিদিকে এত গুন্ডারাজ, মাফিয়া, এসব কেন বলুন তো? কারণ শিক্ষার অভাব। তারা বেকার, কোনো চাকরি নেই, তারা কি করবে? গুন্ডা, মস্তান এইসবই তো তৈরি হবে তারা, তাই না? আর এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, কিন্তু সবারই এক ব্যাপার। সেগুলো নিয়ে কথা বলতে হবে আমাদেরকেই, কারণ সবশেষে আসি ভোট নিয়ে। যখন কোনো ঘটনা ঘটে তখন সব বিরোধী দলের একটাই দাবি থাকে, বর্তমান সরকারকে সরে যেতে হবে, দিয়ে তারা সরকার করবে, তাতেই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরকম তো অনেক রদবদল হলো, একজন এলো, একজন গেল, আবার হয়তো অন্য কেউ আসবে, আসুক, কোনো ক্ষতি নেই। কিন্তু পরিস্থিতি কেন পাল্টাচ্ছে না বলুন তো? কারণ আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকেই ভোট দিচ্ছি। আজকে যাকে নির্বাচনে জেতাচ্ছেন সে আগামী দিনে অন্য একটি দলে গিয়ে যোগ দিচ্ছে, তাহলে কি হবে? সেই তো দুর্নীতি হবে। একটা দলে যেমন দুর্নীতিগ্রস্ত নেতা আছে, তেমনই আছে স্বচ্ছ নেতাও। এবার নির্বাচনের সময় কাকে ভোট দিলে ভালো হয় সেটা আপনারাই ভালো জানেন। এই বিষয়ে আমি আর কি বলবো? যাই হোক, এই পেজে আমি রাজনীতির বিষয়ে ভিডিও করতে চাই না, তবে আমার আরও একটা পেজ আছে যেটার নাম কেসচারি বাংলা, যেখানে রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। তোমরা চাইলে সেই পেজটাও দেখে নিতে পারো, সেটা লিঙ্কও দিয়ে রাখছি কমেন্ট সেকশনে। আর সবশেষে একটা কথা বলতেই হবে, যেটার জন্য আজ এত বড় একটা ভিডিও করা, আর সেটা হলো এই মুহূর্তে একটাই দাবি, আরজি করের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধন্যবাদ।